ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলেছি আমি বাবার বাড়ি গিয়ে সারাদিন কী কী খেলাম। প্রচুর খেয়েছি, সারাটা দিনই খেয়েছি, সেটাই আজকে শেয়ার করো। প্রথমেই জেঠিমা নিমকি বাদাম দিয়েছিল, দোকান আছে, তো খেয়ে নিলাম। খেয়ে মা খেতে দিয়ে দিল, সকাল সকাল খেয়ে গেছিলাম না, এই জন্য খিদে পেয়ে গেছিলো। ভাত, একটা কাঁচা লঙ্কা দিয়েছিল, মাছের তেল ভাজা, আর এই যে মাছের পটকা। তো খেতে না খেতেই মা মাছটা আবার ভাজা করে মাছ ভাজাটাও দিয়ে গেল, কাতলা মাছ ভাজা। তো কাতলা মাছ ভাজা মাছের তেল দিয়ে খেয়ে নিলাম। তারপরে খেলাম একটা আইসক্রিম, দিদির দোকানে গিয়ে একটা আমুলের কোকোনাট ফ্লেভারের একটা আইসক্রিম খেলাম। তারপরে খেলাম একটা জিরা আইসক্রিম। এরপরে দুপুরে লাঞ্চ করব, অনেক কিছু মা রান্না করেছে। দিয়ে দিল ভাত, আর নিয়ে নিচ্ছি মোচা দিয়ে মাংস। এই রেসিপিটা আমি করে রেখেছি, আমার মায়ের হাতের এই রেসিপিটা দুর্দান্ত খেতে লাগে, আপনাদের সঙ্গে আমি শেয়ার করে দেব। মোচা দিয়ে মাংস, প্রথমে আমি মোচা দিয়ে মাংস খেয়ে নিচ্ছি, দারুণ হয়েছে। আমার মায়ের হাতে রান্নার কোনো জবাব নেই। তারপরে এই যে মাছের ঝোল দিয়ে খেয়ে নিলাম। তারপরে নিয়েছি ডাল আর বাঁধাকপি। এইখানটায় আমার দাদা ক্যামেরাটা কেমন ধরেছিল আমি জানি না, সেই জন্য ঠিকভাবে দেখাতে পারছি না। এই যে ডাল আর বাঁধাকপির ঘন্ট দিয়ে খেয়ে নিচ্ছি, মাছের মাথা দিয়ে মুগ ডাল আর বাঁধাকপির ঘন্ট। তারপরে এই যে চিকেন নিয়ে নিচ্ছি, নিয়ে নিলাম লেগ পিস, আর এই যে নিয়ে নিলাম একটা ঠ্যাং, মানে চিকেনের একটা পা। কে কে খাও বলবে, আমার তো খুবই টেস্টি লাগে, ওই জন্য আমি খাই। নিয়ে নিয়েছি একটা গিলে আর একটা আলু আর সামান্য ঝোল। এবার মাংস দিয়ে ভাতটাকে ভালোভাবে মাখিয়ে খেয়ে নেব। মাংসটাও দারুণ হয়েছিল, রেসিপিটা আমি করে রেখেছি, আপনাদের সঙ্গে শেয়ার করব। তারপরে দুপুরের পরে কিছু খাইনি, সন্ধ্যাবেলা খেয়েছিলাম চিকেন পকোড়া। এই যে সবাই মিলে একসঙ্গে বসে বসে খাচ্ছিলাম। তারপরে খেয়ে নিলাম সবাই মিলে ফুচকা। এই যে এটা আমার দিদির হাত, আমার দিদি খাচ্ছিল, এখন আমার দিদি আমার ফুচকায় আলু দিয়ে দিল। এবার খেয়ে নেবো ফুচকা। ফুচকা খাওয়ার পর আর কিছু খাইনি, রাতে খেয়েছিলাম শুধু 2টো রুটি আর 2 পিস মাংস, ব্যাস এইগুলোই খেয়েছিলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি পুরো দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।